জাদুঘর মানেই কি কেবল রাজা বাদশাদের পুরনো আসবাব আর প্রাচীন আশ্চর্যের কোনো বস্তু? সাধারণত কোনো জাতির ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠিত হলেও সেখানে প্রাত্যই থেকে যায় সাধারণ শ্রমজীবী মানুষের জীবন, জীবিকা আর সংগ্রামের গল্প। চিরচেনা সেই ধারা ভেঙে ঠাকুরগাঁওয়ের এক নির্জন গ্রামে গড়ে উঠেছে অন্যরকম সংগ্রহশালা, যেখানে আভিজাত্য নয় বরং গুরুত্ব পেয়েছে এ দেশের খেটে খাওয়া মানুষের ইতিহাস। ঠাকুরগাঁও শহর থেকে কিছুটা দূরে পূর্ব আকচা গ্রাম। এখানেই ২০০৬ সালে যাত্রা শুরু করে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। জাদুঘরটির মূল কারিগর ও উদ্যোক্তা মোহাম্মদ শহীদুজ্জামান। শুরুতে কেবল তৃণমূল লোকজ গ্যালারি দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি এখন অনেক বড়। এটি শুরু হয়েছিল শেকড়ের টানে অস্তিত্বের সন্ধানে, একটি ক্যাপশন দিয়ে, একটি মটো দিয়ে, এবং এই সময়কালে একটি মিউজিয়াম থেকে এখন 10টি মিউজিয়ামে এটি পরিণত হয়েছে। আমরা শুরু করেছিলাম তৃণমূল লোকজ গ্যালারি দিয়ে, এবং খুব শীঘ্রই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কৃষি গ্যালারি, যেহেতু বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিরাট যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে কৃষি নানাভাবে যুক্ত। এই গ্যালারিটি শুরু করা হয়েছিল মূলত বাচ্চাদেরকে তার শেকড়ের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য, এবং এটি ধারাবাহিকভাবে এখন শুধু শিশুদের জন্য নয়, সবার জন্যই। এখানে একে একে সাজানো হয়েছে বিচিত্র সব গ্যালারি। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যাপিত জীবনের উপকরণ নিয়ে আছে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্যালারি। দেশি বিদেশি বাদ্যযন্ত্রের সমাহার নিয়ে বাদ্যযন্ত্র গ্যালারি, বিজ্ঞানের বিবর্তন নিয়ে বিজ্ঞান গ্যালারি, আর হারিয়ে যাওয়া সব শৈশব মনে করিয়ে দিতে আছে লোকজ খেলনা গ্যালারি। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরতে স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধ গ্যালারি। এখানকার সবচেয়ে বিস্ময়কর অংশটি হল নদী গ্যালারি, যেখানে সংরক্ষিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মরা ও বিলুপ্তপ্রায় নদীর পানি। নদীর সঙ্গে জনজীবন, সংস্কৃতি আর উৎসবের যে নিবিড় টান, তা নিপুণভাবে ফুটে উঠেছে এই গ্যালারিতে। এখানে আসলে আমরা এর মধ্যে অনেক বৈচিত্র্য দেখতে পাই। যেমন হচ্ছে এখানে আমাদের অনেক আগের মানুষজনের ব্যবহারিক জিনিসপত্র, তারপরে হচ্ছে আমাদের এই যে মাটির ঘর, মানে আমরা আগে যেগুলো দেখিনি, বর্তমান প্রজন্ম এখানে আসলে আমরা অনেক কিছু সম্পর্কে ধারণা পাই। এর সাথে আমরা দেখতে পাচ্ছি আগের যুগে কীভাবে বিয়ে যে হতো, মেয়েদের গয়না বা সরঞ্জামাদি, এরকম অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে পাশেই নদী আছে। লোকেশনটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। কালের বিবর্তনে আধুনিকতার ভিড়ে আমরা যখন নিজেদের শেকড় ভুলতে বসেছি, তখন লোকায়ন আমাদের মনে করিয়ে দিচ্ছে শ্রমজীবী মানুষের সেই ত্যাগ আর সংগ্রামের গৌরবময় ইতিহাস।